আগামী শুক্রবার শুরু ভারতের লোকসভা নির্বাচন, প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। আবারও বিজেপি নাকি ক্ষমতার পালাবদল, চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী শুক্রবার শুরু ভারতের লোকসভা নির্বাচন, প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। দেশের শাসক বিজেপির এবার প্রধান নির্বাচনী ইস্যু কি? আবারও বিজেপি ক্ষমতায় আসবে নাকি ক্ষমতার পালাবদল হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারত খুব শিগগিরই বিশ্বের সব ক্যাটাগরিতে তৃতীয় শক্তিশালী দেশ হিসেবে উঠে আসার স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন দেখাচ্ছে দেশটির পরপর দুইবারের ক্ষমতায় থাকা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার। গেল 10 বছরে ভারতের অর্থনীতি নজিরবিহীনভাবে ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, তবে দেশটিতে তীব্র হচ্ছে বেকার সমস্যা ও মূল্যবৃদ্ধি। দেশটির চলমান 18তম লোকসভা নির্বাচনে এই দুটো মারাত্মক সমস্যাকেই ভোটের বাজারে সবচেয়ে বড় ইস্যু হিসেবে ধরা হচ্ছে। প্রথম দফার ভোট 19শে এপ্রিলের আগে দেশটির 19 রাজ্যে 11,000 মানুষের মতামতের ওপর ভিত্তি করে এমনই দাবি করছে দেশটির সিডিএস লোকনীতি নামের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা। গবেষণা বলছে, কেন্দ্রের শাসক দল বিজেপি এবারের নির্বাচনে প্রধান 3টি ইস্যুকেই হাতিয়ার করছে। এর মধ্যে দুর্নীতি দমন, রাম মন্দির নির্মাণ এবং হিন্দুত্ব বা জাতীয়তাবাদ ইস্যু। তবে সাধারণ ভোটাররা মনে করেন দেশে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি বেড়ে যাওয়াটা প্রধান সংকট। তবে ভারতের রকেট গতির উন্নয়নে খুশি জনমত দাতাদের 82% মানুষই। বেকারত্ব ও মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ যথাক্রমে 27% এবং 23% মানুষ। দুর্নীতি হয়েছে বলে দাবি করছেন 8% মানুষ। শুধু তাই নয়, জনমতকারীদের 55%ই মনে করেন গত 5 বছরে মোদী সরকারের দুর্নীতির পরিমাণ অনেকটাই বেড়েছে। অন্যদিকে রাম মন্দির নির্মাণে খুশি 8% মানুষ, তেমনি হিন্দুত্বতে খুশি মাত্র 2% ভোটার। সেটা থেকে পরিষ্কার বিজেপি যে রাম মন্দির ও হিন্দুত্ববাদ বা জাতীয়তাবাদকে সামনে রেখে ভোটে 400-র বেশি আসন পাবে বলে আত্মবিশ্বাসী। সেখানে এই পরিসংখ্যান কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াবে। তবে সমীক্ষার রায় শুধু আভাসী মাত্র। চূড়ান্ত রায় বোঝা যাবে 4 জুন ভোটের ফলাফল প্রকাশের মধ্য দিয়েই। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। 80 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত রাশিয়ার ওরেনবার্গ অঞ্চল। ইউরাল নদীর পানির স্তর 10.5 মিটার পর্যন্ত বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 1,10,000-এর বেশি মানুষকে। সারি সারি বাড়ি সব তলিয়ে আছে পানিতে। কোনটি রাস্তা আর কোনটি মাঠ কিছুই বোঝার উপায় নেই। দিন দিন অবনতির দিকে যাচ্ছে রাশিয়ার দক্ষিণ ওরেনবার্গ অঞ্চলের বন্যা পরিস্থিতি। উরাল নদীতে পানির স্তর 10.5 মিটার বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে, যা দেশটির গেল 80 বছরের ইতিহাসে সর্বোচ্চ। নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে 1,10,000-এর বেশি মানুষকে। পানি এত বেশি উঠবে বুঝতে পারিনি। আমার বাড়ি মাটির স্তর থেকে 1 মিটার উঁচুতে, কিন্তু এখন আমার বাড়ি পানিতে ডুবে গেছে। পানি এত দ্রুত বাড়বে ভাবতেই পারছি না। আমার বাড়িটি অর্ধেক ডুবে গেছে, আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। স্থানীয় প্রশাসন বলছে, কয়েক দশকের মধ্যে এমন ভয়ঙ্কর বন্যার কবলে পড়েনি রাশিয়ার পার্বত্য এলাকা। উরাল পর্বতমালা ও সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্রুত বরফ গলে যাওয়ায় নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে বলে জানায় তারা। শেষবার এমন বিপর্যয় ঘটে 1942 সালে। 80 বছর পর আবার এমন ঘটল। আমরা এরপর এমন ব্যবস্থা করব যাতে আগামী 80 বছরেও এই অঞ্চলে এমন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। ক্রেমলিন বলছে, বন্যার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুরগান ও তিউমেন অঞ্চল। টোবল নদীর তীরে হওয়ায় কুরগানে বন্যার পানির স্তর ক্রমশ বাড়ছে। অতিরিক্ত বরফ গলার কারণে গেল শুক্রবার কয়েক ঘন্টার মধ্যেই উরাল নদীর পানি ফুলে ফেঁপে ওঠে। এতে ওরক্স নগরীর বাঁধ ভেঙে যায়। উরাল নদীটি ওরক্স শহরের মধ্য দিয়ে কাজাখস্তান হয়ে ক্যাম্পিয়ান সাগরে গিয়ে মিলেছে। তাই বন্যার পানি উত্তর কাজাখস্তানে বেশ কিছু এলাকাকেও হুমকির মুখে ফেলেছে। অন্তরা সেন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ মধুসী। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।